সালামু আলাইকুম রহমতুল্লাহ। পৌর সংস্কৃতি একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছোট্টমণি প্রিয় শিক্ষার্থী, আমি সর্বপ্রথমে কোরআনে পাকের একটা আয়াত দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আমাদের অনলাইনের ক্লাস। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে পাকের এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পাঠদানের বিষয় হচ্ছে ইবাদতের ধারণা ও তাৎপর্য। তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আজকে আমাদের পাঠ অধ্যয়ন হবে পাঠ 1, ইবাদতের ধারণা ও তাৎপর্য। এই বিষয়ের আলোকে আমরা কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা করব। সর্বপ্রথমেই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ তাআলা এই করুণ দশায় আমাদেরকে সুস্থ এবং ভালো রাখছেন, এই জন্যেই আমরা সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠদান হচ্ছে ইবাদতের ধারণা ও তাৎপর্য। ইবাদতটা কি, এর উপরে আমরা একটু আলোচনা করতে চাই। ইবাদত শব্দের অনেকগুলি অর্থ রয়েছে। সর্বপ্রথমে আমরা বলবো ইবাদত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বন্দিগি করা, গোলামি করা, আনুগত্য করা, আত্মসমর্পণ করা। এগুলো হচ্ছে শাব্দিক অর্থ। ইসলামের পরিভাষায় ইবাদত বলা হয় আল্লাহ তাআলা আমাদেরকে যখন যে আদেশ নিষেধ করেছেন সে আদেশ নিষেধ পালন করার নামই হচ্ছে ইবাদত। আমি আবার বলছি, মহান আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনে আমাদের উপরে যে আদেশ এবং যে নিষেধ করেছেন, কতগুলি কাজের আদেশ করেছেন, সে আদেশমূলকগুলো পালন করা এবং কতগুলি কাজ বর্জন করার জন্য বলেছেন, সে বর্জনমূলকগুলো বর্জন করার নামই হচ্ছে ইবাদত। যেমন আমরা দৈনন্দিন জীবনে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এগুলো হচ্ছে আদেশমূলক। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে অসৎ কাজের নিষেধ করা, এগুলো হচ্ছে আদেশমূলক কাজ। আর নিষেধমূলক বর্জনমূলক কাজ, জুয়া খেলা, তারপরে অত্যন্ত গৃহীত কাজ, এইগুলো হচ্ছে বর্জনমূলক কাজ। জুয়া খেলা, মিথ্যা কথা বলা, তাস খেলা ইত্যাদি, এই কাজগুলো হচ্ছে কি বর্জনমূলক কাজ। তো আদেশমূলক কাজগুলো পালন করা এবং বর্জনমূলক কাজগুলো বর্জন করা, এটা হচ্ছে ইবাদত। আমাদের পাঠ্য বইয়ে কি বলা আছে, আমরা একটু পাঠ্য বইয়ের দিকে লক্ষ্য করি। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করেন, তিনি আমাদের রব। রব শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক, পালনেওয়ালা, যিনি লালন পালন করেন, তাকে বলা হয় রব। তো আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের রব।
রব্বিল আলামিন। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি ইহকাল এবং পরকালের রব, প্রতিপালক। তিনি আমাদের লালন পালন করেন, তিনি আমাদের রব, আমরা তার বান্দা। আমাদের জীবন মরণ তার হাতে। তিনি আমাদের জন্য এই মহাবিশ্বকে কত সুন্দর করে সাজিয়েছেন। আসমান, জমিন, চাঁদ, সূরজ, ফুল, ফল, নদী, নালা সব আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা সবই ভোগ করি। আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আল্লাহর দেওয়া অফুরন্ত নেয়ামত ভোগ করার পর এর শুকরিয়া তথা কৃতজ্ঞতা আদায় করতে হবে আমাদেরকে। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামত আরও বাড়িয়ে দিবেন। কোরআন শরীফের অন্য জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছি। নেয়ামত শব্দের অর্থ কি? প্রতিদান। আলো, বাতাস, পানি, এবং আমরা আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত আমরা ভোগ করে থাকি। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এই সকল কিছু আল্লাহ তাআলার নেয়ামত। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের এই আয়াতে বলেছেন যে আমি তোমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছি, প্রতিদান দিয়েছি। যদি তোমরা এই নেয়ামতের শুকরিয়া তথা কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি নেয়ামতকে আরও বাড়িয়ে দেব। আর যদি নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে আমি নেয়ামতকে ছিনিয়ে নেব এবং কঠিন শাস্তির মধ্যে তোমাদেরকে নিপতিত করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রতিনিয়তই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি, এটা আল্লাহ তাআলার কত বিরাট, কত বড় নেয়ামত। এরকম হাজারো আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার নেয়ামত আমরা ভোগ করি। আমরা আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। আমরা আল্লাহর আদেশ মতো চলব এবং তার ইবাদত করব। পবিত্র কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাগফিরু লিযামবিকা ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার ফাসবির। তোমরা ধৈর্য ধারণ করো, ফাসবির, তোমরা ধৈর্য ধারণ করো। ওয়াদ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ তাআলার কথায়, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য। ওয়াস্তাগফির, তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমাদের কৃতকর্মের জন্য, তোমাদের পাপ কার্যের জন্য তোমরা আল্লাহ তাআলার নিকট কী করো? ক্ষমা প্রার্থনা করো। ওয়াসাব্বিহ, এবং তোমরা তাসবিহ পাঠ করো, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো, এবং সকাল সন্ধ্যায় তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার ইস্তেগফার করো, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলার প্রশংসা করো। প্রিয় শিক্ষার্থী, আমরা সকাল সন্ধ্যায় এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের ইবাদতের মধ্যে গণ্য হবে। আমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি করে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম অনেক তাসবিহ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আমরা সকালে 100 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম আমরা তাসবিহ পাঠ করতে পারি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের এই পাপ কার্যের জন্য, আমাদের কৃতকর্মের গুনাহের জন্য
আমরা আল্লাহ তাআলার নিকট এরকম তাসবিহ পাঠ করব সকাল সন্ধ্যা। আল্লাহ তাআলার কাছে এই দুইটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের গুনাহ মাফের জন্য উপযুক্ত সময়। প্রিয় শিক্ষার্থী, মহান আল্লাহ তাআলা সকল জিনিস মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই সম্পর্কে কোরআনে ফাঁকে আল্লাহ তাআলা সূরা আয-যারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আমি মানুষকে, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত আয়াত 56। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত সম্পর্কে আমাদেরকে অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন। আমাদের আজকের এই পাঠ্য বইয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করে চলো, আর কখনো কোনো মন্দ কাজ হয়ে গেলে তখন একটি ভালো কাজ করে ফেলো, আর ওই ভালো কাজটি ওই মন্দ কাজটিকে মিটিয়ে দিবে। ওই মন্দ কাজটাকে মিটিয়ে দিবে। আল্লাহ তাআলা কোরআনে মজিদ অবতীর্ণের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জালাহু আলা আবদিহি আল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল কোরআন নাজিল করেছেন, এবং এই কোরআনে পাকের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো ভুল তথ্য নেই, কোনো অসত্য কোনো কিছু নেই। আল্লাহ তাআলার কথাই হচ্ছে সত্য। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিঃসন্দেহে নিশ্চয় আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হচ্ছে সত্য। প্রিয় শিক্ষার্থী, আমরা ভালো কাজ করব, অন্যকে সৎ কাজের পরামর্শ দেব। এতে ভালো কাজ করলে যেই পরিমাণ সওয়াব হবে, আমরা যারা ভালো কাজের পরামর্শ দেব তারাও এই পরিমাণ সমান সওয়াবের অধিকারী হবে। এই প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ বা সন্ধান দেবে, সে ওই কাজটি সম্পাদনকারীর সমান সওয়াব লাভ করবে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6খানা বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে অন্যতম একটি হচ্ছে মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা ইরশাদ করেন যে, যেই ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ বা সন্ধান দেবে, সে ওই কাজটি সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। আমাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কতগুলো নির্ধারিত ইবাদত রয়েছে। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করেছেন, আমাদেরকেও সেভাবে আদায় করতে বলেছেন। আমরা ঠিক সেভাবেই আদায় করব। এভাবে মানুষ তার জীবনকে পরিচালিত করতে সমাজে শান্তি শৃঙ্খলা, আনুগত্য ও অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ইবাদতের প্রকারভেদ নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। মহান আল্লাহ তাআলা আমাদের উপরে যে মৌলিক ইবাদতগুলো দিয়েছেন, এই ইবাদতগুলোকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদের উপরে কতগুলি মৌলিক ইবাদত দিয়েছেন? ঈমান, সালাত, সাওম, হজ, যাকাত।
এই পাঁচটি হচ্ছে ইসলামের মৌলিক ইবাদত। এই মৌলিক ইবাদতগুলোকে তিন ভাগে বিভক্ত করেছে। প্রথমত হচ্ছে শারীরিক ইবাদত, দ্বিতীয়ত হচ্ছে আর্থিক ইবাদত, তৃতীয়ত হচ্ছে শারীরিক এবং আর্থিক ইবাদত। তাহলে আমরা প্রথমে শারীরিক ইবাদতটা নিয়ে একটু আলোচনা করতে চাই। শারীরিক ইবাদতটা কী? যে ইবাদতের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয় তাকে বলা হয় শারীরিক ইবাদত। যেমন এখন পবিত্র রমজানের সময় আমরা ভোর রাত্রে সেহরি খেয়েছি। আমরা সারাদিনের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, জৈবিক চাহিদা থেকে আমরা মুক্ত। এতে করে আমার খাওয়া দাওয়া যেরকম বন্ধ, আমার মুখের খাওয়া বন্ধ, আমার হাত পা সকল কিছু ইবাদতের মধ্যে লিপ্ত আছে। এরকম আমরা নামাজ পড়ি। নামাজ পড়তে গেলে আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধি, আবার রুকুতে যাইতে হয়, সিজদা যাইতে হয়। এতে করে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছু ব্যবহৃত হয়। এজন্য এটাকে বলা হয় শারীরিক ইবাদত। তাহলে নামাজ এবং রোজা এগুলো হচ্ছে শারীরিক ইবাদত। আর্থিক ইবাদত বলতে কি বোঝায়? আর্থিক ইবাদত বলতে বোঝায় যে ইবাদত অর্থের সাথে সামঞ্জস্য থাকে, যে ইবাদত অর্থের মাধ্যমে করা হয়। যেমন জাকাত। জাকাত এটা হচ্ছে আর্থিক ইবাদত। আর জাকাতু কান্তারাতুল ইসলাম। জাকাত হচ্ছে ইসলামের সেতুবন্ধন। জাকাত হচ্ছে ইসলামের সেতুবন্ধন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুস সাইল ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে গরিবের হক বা অধিকার রয়েছে। এরকম তাহলে আমরা জানলাম জাকাতটা হচ্ছে কি আর্থিক ইবাদত। সাদাকা করা, দান করা, এগুলো হচ্ছে আর্থিক ইবাদত। তাইলে আমরা সর্বপ্রথমে জানলাম শারীরিক ইবাদত কি, তারপরে জানলাম আর্থিক ইবাদত কি। এবার আর্থিক ও শারীরিক ইবাদত আমি তোমাদের সামনে একটা উদাহরণ দেই। যেমন হজ করতে হলে যেমন শারীরিক শক্তির প্রয়োজন, তেমনি অর্থেরও প্রয়োজন। আমার শারীরিক শক্তি আছে, আর্থিক সামর্থ্য নাই, আমার উপরে হজ ফরজ হবে না। আবার আমার অর্থ আছে কিন্তু শারীরিক শক্তি নেই, আমি হজ করতে পারবো না। তাইলে হজ করতে হইলে শারীরিক শক্তিরও প্রয়োজন আছে, অর্থেরও প্রয়োজন আছে। যেমন হজের একটা বিধান সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা। এবং আমার যদি শরীরে শক্তি না থাকে তাহলে আমি কিভাবে এই সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করব, সাড়ি করব? তাইলে হজ করতে হইলে শারীরিক শক্তিরও প্রয়োজন আছে, অর্থেরও প্রয়োজন আছে। মক্কা শরীফ থেকে আমাদের এই গন্তব্যস্থান পর্যন্ত 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকার প্রয়োজন হজ করতে হলে। যদি আমার অর্থের জোগান না থাকে বা অর্থ না থাকে তাহলে আমি কিভাবে যাব? এই জন্য এটা হচ্ছে আর্থিক এবং শারীরিক ইবাদত। প্রিয় শিক্ষার্থী, তাইলে আজকে আমরা জানলাম আমাদের ইবাদত 3 প্রকার। প্রথমত শারীরিক ইবাদত, দ্বিতীয়ত আর্থিক ইবাদত, তৃতীয়ত আর্থিক এবং শারীরিক ইবাদত। প্রিয় শিক্ষার্থী, আজকে আর বেশি নয়, আমরা আজকে এখান পর্যন্ত আমাদের পাঠ থাকলো। আমরা একটা বাড়ির কাজ দেই। বাড়ির কাজ ইবাদত কি?
বা ইবাদত বলতে কি বোঝায়? ইবাদত কত প্রকার ও কী কী? ইবাদত কত প্রকার ও কি কি? প্রিয় শিক্ষার্থী, তা আমরা বাড়ির কাজ দিলাম, তোমরা আশা করি এটা সবাই আজকের আমাদের এই পাঠটা অত্যন্ত ভালোভাবে শিখতে পারছ এবং এই বাড়ির কাজটা তোমরা করে আনবে। আশা রাখি তোমরা ভালো আছো, ভালো থাকো, শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালাম।